হ্যাঁ, তো আমরা লাস্ট সেশনে কি কি শিখেছিলাম? আমরা লাস্ট সেশনে শিখেছিলাম MySQL এর মধ্যে কিভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, এবার ডেটাবেস তৈরি করতে পারি, তাকে ইউজে নিতে হয় আগে টেবিলের ইনসার্ট করার জন্য, কলামস কিভাবে তৈরি করতে পারি। আজকে আমরা শিখব কিভাবে এর ভেতরে ইনসার্ট করতে হয় ডেটা, কনস্ট্রেন্টস লাগাতে হয়, কিভাবে রেস্ট্রিকশন লাগাতে হয়। চলো, আচ্ছা সরি, আমরা এখান থেকে ওয়ার্কবেঞ্চটা ওপেন করে নিই। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওয়ার্কবেঞ্চ খুলে গেল। দেখো, আমাদের যে লাস্ট জিনিসগুলো করে রেখেছিলাম না, সেগুলোই কিন্তু এখনও রয়ে গেছে। তো আমি এই জিনিসটা মুছে দিই এখন। এই জিনিসটা মুছে দিয়ে আমি এর ভেতরে ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমাদের সিম্পল কমান্ড আছে। ইনসার্ট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম। ঠিক আছে, ইনসার্ট ইনটু টেবিল নেম, ঠিক আছে, আমাদের ইনসার্ট করার কমান্ড। তো চলো দেখে নিই টাইপ করে। ইনসার্ট ইনটু, আমাদের টেবিলের নাম কি ছিল? রিপোর্ট SHEET আন্ডারস্কোর SHEET শিট, তাই না? রিপোর্ট শিট। তো রিপোর্ট শিটে আমাদের এন্টার করতে হবে। তো লিখে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে না, আমাদের না একবার এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করে ব্র্যাকেটের ভেতরে আমাদের যে কলামস ছিল না, কলামসগুলো সেগুলো আগে লিখে নিতে হবে। যেরকম হচ্ছে আমাদের প্রথম কলাম ছিল কি, ROLL রোল নাম্বার। তবে হ্যাঁ, স্পেলিং মিস্টেক করলে হবে না কিন্তু। রোল নাম্বার। সেকেন্ড কলাম কি আছে? স্টু নেম। স্টু নেম। আর থার্ড কলাম কি আছে? মার্কস। MARKS, মার্কস। এরপরে আমাদের দিতে হবে ভ্যালিউজ। ঠিক আছে, এরপরে আমাদের দিতে হবে ভ্যালুস। আর আমরা না চাইলে এটাকে না আমরা ওপরেই রাখতে পারি, আমাদের সেরকম কোনো অসুবিধা নেই। আমাদের সেরকম কোনো অসুবিধা নেই। VALUES, ভ্যালিউজ। ভ্যালিউজ কি কি হবে একটুখানি দেখে নিই আমরা। না, রোল নাম্বারে দিতে হবে 1 নম্বর রোল নাম্বার। আর আমাদের দিতে হবে কমা দিয়ে স্টু নেম। স্টু নেমটা যেহেতু একটা টেক্সট বা ক্যারেক্টার, সেই জন্য ডাবল কোটসে লিখতে হবে। স্টু নেম আমি লিখে দিচ্ছি AKASH, আকাশ। ঠিক আছে, স্টু নেম আকাশ। এবং এ মার্কস পেয়েছে 99, ব্র্যাকেট ক্লোজ, কোয়ারি ক্লোজ। ঠিক আছে, এবার সিলেক্ট করে রান করিয়ে দিই। তো দেখো এখানটা একটুখানি ইরর দিয়েছে। এখানটা কি ইরর বলছে? নো ডেটাবেস সিলেক্টেড। তো আমি এটাকে কি করেছিলাম, আমি এটা ডেটাবেসটা সিলেক্ট করতে ভুলে গেছিলাম। তো আমি একটুখানি ইউজ টি হাবটা নিয়ে নিই। ইউজ টি হাবটাকে রান করিয়ে দিই। আমার কোয়ারিজগুলো তো সরে গেছিলো না, এবার ডেটাবেস সিলেক্ট না হলে কি করে হবে। তারপরে এটাকে সিলেক্ট করে রান করিয়ে দিই। ঠিক আছে, আমার কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এবার দেখো ইনসার্ট হয়ে গেছে, 1 রো এফেক্টেড। কিভাবে দেখতে পারবো? দেখো, সিলেক্ট অল ফ্রম রিপোর্ট শিট। এবার এখানে অল বলতে আমরা অ্যাস্ট্রিককে বোঝাবো। ঠিক আছে, দেখো নাও, সিলেক্ট অল ফ্রম, সব কটা সিলেক্ট করো। ঠিক আছে, কোথা থেকে? রিপোর্ট শিট থেকে। তারপরে এটাকে ক্লোজ করে দাও। তারপর এটাকে ক্লোজ করে দাও। ক্লোজ করো। এবং এখানে পারলে তুমি একবার স্পেস দিয়ে এটাকে ইনডেন্টেশনটাকে সরিয়ে দিতে পারো। এটা না হলে আমাদের আবার পরবর্তীকালে অসুবিধা করতে পারে। দেখি অসুবিধা করছে কি না। না শো করাচ্ছে না। রান করালাম, এখানে দেখিয়ে দিচ্ছে রোল নম্বর 1 আকাশ, মার্কস। তো আমাদের ইনসার্ট হয়ে গেল। কিন্তু দেখো, আমি যদি এটাকে আকাশ থেকে চেঞ্জ করে রাহুল করে দিই, রাহুল করে দিলাম, রাহুল করে দিলাম। ঠিক আছে, এরপরে আমি পুরো সিলেকশন করে
ইনসার্ট ইনটু রিপোর্ট করি, ঠিক আছে? ইনসার্ট ইনটু রিপোর্ট, তারপরে সিলেক্ট অল ফ্রম রিপোর্ট শিট, ঠিক আছে? তো এখানটায় দেখো রোল নাম্বার কি হলো, 1 আকাশ রাহুল, মার্কসও সেম সেম, ঠিক আছে? মার্কসও সেম সেম। তো এই ক্ষেত্রে তো আমার মুশকিল হয়ে গেল। ধরো আমি ডেটাবেস মেনটেন করছি, এবার আমি ডাক দিলাম রোল নাম্বার 1 উঠে দাঁড়াও, তো আকাশও উঠে দাঁড়াবে, রাহুলও উঠে দাঁড়াবে। তো এই রকম প্রবলেম যেন না হয়, সেই জন্য না আমাদেরকে কি করতে হয় জানো তো, আমাদেরকে একটু রেস্ট্রিকশন লাগাতে হয়। সেই রেস্ট্রিকশনটার নামই হচ্ছে কনস্ট্রেন্টস। দুটো এক্সাম্পল দেখাচ্ছি এখানে, আমি তোমাদেরকে বেশি দেখাচ্ছি না। তার আগে আমি টেবিলটাকে ডিলিট করে দিই। টেবিলকে ডিলিট করার জন্য আমাদের ড্রপ কমান্ডের ইউজ নিতে হয়। ড্রপ টেবিল হচ্ছে আমাদের কমান্ড। ড্রপ টেবিল, টেবিল নেম কি, রিপোর্ট শিটস, REPORT, রিপোর্ট আন্ডারস্কোর SHEET, শিট, রিপোর্ট শিট। সিলেকশন করি, রান করাই, দেখো এরপরে রিপোর্ট শিট কিন্তু আর আমার নেই। দেখো এখানটায় কি বলছে, টেবিল টি হাব রিপোর্ট শিট ডাজন্ট এক্সিস্ট। টি হাব ডাইরেক্টরির ভেতরে রিপোর্ট শিট নামের কোনো টেবিল নেই, তো আমার টেবিলটা ডিলিটও হয়ে গেছে। এবার দেখো এখানে যে আমরা আগের ক্লাসে করেছিলাম না, আগের ক্লাসে কি করেছিলাম, ডেটা টাইপ দিয়েছিলাম আর কোনো রেস্ট্রিকশন দিইনি, কিন্তু এখানে না আমরা দুটো রেস্ট্রিকশন লাগাবো। একটা রেস্ট্রিকশন হচ্ছে রোল নাম্বারের মধ্যে, রোল নাম্বার আমাদের কি সবসময় ইউনিক হতে হয়, আর এর ভ্যালুগুলোকে মানে নাল ছাড়া যায় না। নাল মানে কি, এমটি ছাড়া যায় না, ঠিক আছে? এমটি ছাড়া যায় না। তো আমাদের এখানে কি করতে হবে, এখানটায় দেখো একটা রেস্ট্রিকশন লাগাতে হবে বা কনস্ট্রেন্টস লাগাতে হবে। তার নাম কি, সেই কনস্ট্রেন্টটার নাম কি, প্রাইমারি কি। প্রাইমারি কি কি করে না, আমাদের কলমের মধ্যে ডেটা যদি আমরা ভ্যালু না দিই বা ভ্যালু এমটি রেখে দিই, এন্ট্রি করতে দেবে না। যদি ডুপ্লিকেট ভ্যালু দিয়ে দিই, এন্ট্রি করতে দেবে না। এই দুটো কাজ আমাদের প্রাইমারি কি করে। তো টাইপ করে দিতে হবে প্রাইমারি কি, প্রাইমারি কি, ঠিক আছে? প্রাইমারি কি, রোল নাম্বার, ইন্টিজার, প্রাইমারি কি। প্রাইমারি কি, সরি এখানটায় আমাদের এটা এখানটায় রাখা উচিত ছিল ইন্টিজারের পাশে। হ্যাঁ, ইন্টিজারের পাশে রেখে তারপরে প্রাইমারি কি, তারপরে ভ্যারক্যার স্টুডেন্ট নেম এমটি রাখা যাবে না। তো এর জন্য একটা রেস্ট্রিকশন আছে যার নাম হচ্ছে নট নাল। তো টাইপ করে দিই নট নাল, নট নাল হয়ে গেছে। এরপর আমরা কি করব, ইউজ নিয়ে নেব টি হাবকে একবার, টি হাবকে ইউজ নিয়ে আবার এই স্কেমাটাকে তৈরি করে নেব বা টেবিলটাকে তৈরি করে নেব। টেবিল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো আমরা ইনসার্ট করি, এবার ইনসার্ট ইনটু রিপোর্ট শিট, ঠিক আছে? ফার্স্ট টাইম আমার ইনসার্ট হয়ে যাবে। সিলেক্ট অল ফ্রম রিপোর্ট শিটটাকে আবার রান করি, হয়ে গেল। এরপর দেখো আমি এখানটায় ডুপ্লিকেট ভ্যালু রাখতে চাইছি রোল নাম্বারে। রোল নাম্বার আমার প্রাইমারি কি, ঠিক আছে? ডুপ্লিকেট ভ্যালু রাখা যাবে না। আমি রাহুলটাকে আকাশ করে দিই, AKASH আকাশ, ঠিক আছে? রাহুলটাকে আকাশ করে আবার সিলেকশন করে রান করাতে চাই। দেখো আমাকে রান করতে দেবে না, কারণ কি জানো তো, বলছে ডুপ্লিকেট এন্ট্রি 1 ফর কি রিপোর্ট শিট প্রাইমারি। তার মানে কি, এই যে 1টা আমরা এন্ট্রি করতে যাচ্ছি এটা ডুপ্লিকেট, এটা দেওয়া যাবে না। এর বদলে আমাদের অন্য কিছু দিতে হবে যেটা লজিক্যালি কারেক্ট। দেখো 2 করে দিই, এরপরে রান করি, এরপরে রান করলে এন্ট্রি হয়ে যাবে। দেখো সিলেক্ট অল ফ্রম রিপোর্ট শিট হয়ে গেছে, ঠিক আছে? এরপরে ঠিক সেমভাবে দেখো আমরা এখানটায় কি করছি না, এরপরে আমরা সেমভাবে রোল নাম্বার 3 নিয়ে নিই, বাট আমরা এখানটায় স্টুডেন্টের নাম দেব না। এবার যখন আমাদের এমটি ভ্যালু থাকে না, তখন আমরা সেখানটায় নাল বলে টাইপ করে দিই, কি টাইপ করে দিই, নাল বলে। নাল আমাদের একটা কিওয়ার্ড। দেখো এখানেও কিন্তু এন্ট্রি নেবে না, স্টুডেন্ট নেম চাইবে, বলবে নাল ভ্যালু রাখা যাবে না। কি বলছে,
কলমস টু নেম ক্যান নট বি নাল, ঠিক আছে? তো আমাদের স্টুডেন্ট নেমও দিতে হবে। স্টুডেন্ট নেম দিয়ে দিই কি, রিতা, RITA, রিটা, ডাবল কোটস ক্লোজ। এরপরে সিলেক্ট করে আমি রান করিয়ে দিই একবার, রান করিয়ে দিলাম। এরপরে সিলেক্ট অল ফ্রম রিপোর্ট শিট, দেখে নিই। দেখো এবার আমার টেবিলটা ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে। মার্কসটা দিয়ে লক্ষ্য করো না, আমি মার্কসটা নিয়ে বেশি ছেড়খাড়ি করিনি। এবার কাজ হচ্ছে আমার, এখানে কাজ হচ্ছে গিয়ে কি, এই ডেটাটাকে আমি রেখেছি, তবে আমার যদি পরবর্তীকালে দেখতে হয় কি করে দেখব? কিছু না, আমাদের যদি পরবর্তীকালে এই ডেটাটাকে দেখতে হয় না, ধরো আমি এই কোয়েরিটা ক্লোজ করে দিলাম, কোয়েরিটা ক্লোজ করে দিলাম, কোয়েরিটা ক্লোজ করে দিয়ে আমি এটাকেও ক্লোজ করে দিলাম। তো দেখব কি করে? কিছু না, আমি ওয়ার্কবেঞ্চে ঢুকবো, ওয়ার্কবেঞ্চে ঢুকবো, আমাকে ডাইরেক্টরি দিতে হবে, ডাইরেক্টরির ইউজ নিতে হবে। কোন ডাইরেক্টরির ভেতরে আমার ছিল, ঠিক আছে? আমার কোথায় ছিল, কোন ডেটাবেসের ভেতরে? টিহাবের ভেতরে। তো আমাকে ইউজে আগে নিতে হবে টিহাবকে, ইউজ টিহাব সেমিকলন। এরপর আমি এটাকে রান করিয়ে দিই একবার, টিহাব ইউজে এসে গেছে। এরপর আমি সিলেক্ট অল ফ্রম করে দেখতে পারি। সিলেক্ট অল মিনস এখানটা অ্যাস্ট্রিক অল ফ্রম রিপোর্ট শিট, REPORT, রিপোর্ট আন্ডারস্কোর SHEET শিট, ঠিক আছে? এরপর এটাকে রান করাই, দেখো দেখা যাচ্ছে। তো আমরা বিভিন্ন ডেটাবেস তৈরি করতে পারি, ডেটাবেসের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারি, খুব সহজেই করতে পারি, আমাদের কোনো অসুবিধা হবে না এখানে। ওকে, তো আই হোপ তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।